ইচ্ছে পূরণ একটা অদ্ভুত অনুভূতি। এটা যখন পূরণ হতে থাকে তখন ব্যাপক ফুরফুরে লাগে এবং এটার জন্য যেটা আসলে দরকার সেটা হচ্ছে যে ব্যাপক পরিশ্রম, দক্ষতা, সততা এবং লেগে থাকা। এখন যেটা হয়, ইচ্ছে পূরণটা কখন আপনার মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি করবে, এটা খুব ইম্পর্ট্যান্ট লাইফে। যেমন ধরেন, আপনি জীবনে প্রথম চাকরি পেয়েছেন, বা আপনি জীবনে প্রথম ব্যবসা করে প্রথম কাস্টমারের কাছে সেল করেছেন। এটা একটা দারুণ অনুভূতি, প্রথম প্রেমের মতো। প্রথম চাকরি বা প্রথম ব্যবসা, প্রথম কাস্টমারের কাছে সেল করে কাস্টমারের হাসি মুখ, এটা একটা দারুণ অনুভূতি। এটা একটা অনেকটা ইচ্ছে পূরণের মতো, যে আমি একটা স্বপ্ন দেখেছি, একটা ইচ্ছে করেছি, সেটা আজকে পূরণ হয়েছে। আরেকটা যদি চিন্তা করেন যে আপনি আপনার রোজগারের টাকায় আপনার জীবনে প্রথম বাসার জন্য একটা ফ্রিজ কিনেছেন। আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, যে আমি যখন প্রথম আমার রোজগারের টাকায়, আমার বাবার কি আছে না আছে ওটা বাদ দিয়ে আমার রোজগারের টাকায় আমার বাসার জন্য, তখন আমি ব্যাচেলার, আমি যখন একটা ফ্রিজ কিনি, ছোট্ট HCFT একটা ফ্রিজ কিনি, মানে আমি বাসায় এসে বোধহয় 1-2 ঘন্টা ফ্রিজের দিকে তাকিয়েছিলাম। আহ, আমার নিজের রোজগারের টাকায় ফ্রিজ, এবং এটার একটা অন্যরকম অনুভূতি। সেখানে কিছুক্ষণ পরপর ঠান্ডা পানি ঢোকানো, খাওয়া। আহ, যদিও এর আগে আমার বাবার ফ্রিজে আমরা অনেকে অভ্যস্ত, কিন্তু নিজের, হ্যাঁ, সেইটা একটা অন্যরকম ব্যাপার। তারপর আমি যখন প্রথম, আহ, আগে একটা সময় ছিল যখন আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় গিয়ে VCR-এ সিনেমা দেখতাম, তখন স্টুডেন্ট লাইফে। কিন্তু আমি আমার লাইফ তখন মনে হতো, হ্যাঁ, আমার যদি কোনোদিন একটা এরকম VCR বা ভিসিপি বলা হতো তখন থাকতো। এখন তো সময়ই পাই না দেখার জন্য। তো মানুষের বাসায় গিয়ে তাদের সুবিধা অসুবিধা বুঝিয়ে তারপরে আহ, এরকম না সিনেমা দেখতে হতো। কিন্তু যখন আমি প্রথম নিজের টাকায় কিনি, সেই অনুভূতিটা অন্যরকম ছিল। আমার ঘরে আমার ইচ্ছে মতো, আমার সময় অনুযায়ী আমি সেটা দেখব। বা আমি যখন প্রথম আমার টাকায় একটা কালার টেলিভিশন কিনি। সো এই জিনিসগুলো আমার টাকায় প্রথম যখন আমি গাড়ি কিনি, ফিলিংটাই আলাদা। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু এই টাকাটা, এই কেনাটা যদি আপনার সৎ উপার্জনের না হয়, তাহলে কিন্তু আপনি ওই ফিলটা পাবেন না। আই রিপিট, এই কষ্টের পরিশ্রমের ঘাম ঝরিয়ে, পায়ে হেঁটে, বাসে চড়ে, বিভিন্নভাবে আপনি যখন এই কষ্ট করে রোজগার করে যখন আপনি এটা কিনবেন, তখন আপনি ফিলটা পাবেন। কিন্তু আপনি যদি আহ, কি বলে এটাকে, মানে ভুল পথে অন্যায়ভাবে টাকা রোজগার করে এটা আপনি করেন, কাউকে ঠকিয়ে, আপনি সেই ফিলটা পাবেন না। অনেস্টলি এই ফিলটা কোনোদিন আসবে না। আর রেডিমেড পেয়ে গেল এই ফিলটা আসবে না। যেমন আমরা বলতে পারি আমাদের সন্তানরা এখন আহ, গাড়িতে চড়ে বা যেসব আরামায়েশে থাকে, তারা এই ফিলটা কোনোদিন জানবে না যে এটা কেনার আনন্দটা কত, বা এটা ব্যবহার করার আনন্দটা কত বেশি। বা আপনি জীবনে প্রথম চাকরির টাকায় মায়ের জন্য একটা কানের দুল কিনলেন, বা হোয়াট এভার এনিথিং, একটা শাড়ি কিনলেন, বাবার জন্য একটা কিছু কিনলেন আপনার নিজের সততার, কষ্টের, পরিশ্রমের, রোজগারের টাকায়। এগুলো হচ্ছে ইচ্ছে পূরণ। এই ইচ্ছে পূরণগুলো মানুষকে অনেক বেশি সুখানুভূতি দেয়, সমৃদ্ধ করে, আনন্দ দেয়, ফিল তৈরি করে। এবং কষ্টটাকে, যেমন আমরা যখন অনেক সময় গ্রামের বাড়িতে যাই, অনেক সময় দেখা যায়, অনেক সময় লেগে যায়, অনেক কষ্ট করে ফেরিতে জ্যামে 5 ঘন্টা 10 ঘন্টা, বা 2 ঘন্টার রাস্তা হয়তো 5-6 ঘন্টা লেগে আমরা যাই। কিন্তু যাওয়ার পর যখন আমরা বাড়িতে ঢুকি, মাকে দেখি, বাবাকে দেখি, বা আত্মীয় স্বজনকে দেখি যাদের, তখন কিন্তু আমরা সব কষ্টটা ভুলে যাই। এই যে পরিশ্রম করে কষ্ট করে আসা,
আমার এরকম হয়েছে, আমি একবার আমার গ্রামের বাড়িতে গিয়েছি 14 ঘন্টায়, মানে এত জ্যাম ছিল রাস্তায়। কিন্তু আমার পুরো কষ্ট ধূলিসাৎ হয়ে গেছে আমি যখন বাড়িতে গিয়ে আমার বাবাকে আমার মাকে দেখেছি। সো যে কোনো জিনিস কষ্ট করে, এই যে ইচ্ছে পূরণটা যদি আপনি করতে পারেন পরিশ্রম করে সততার সঙ্গে, সেই ইচ্ছে পূরণটা আপনাকে অনেক বেশি আনন্দ দেবে, অনেক বেশি উৎফুল্ল রাখবে, অনেক বেশি ফুরফুরে রাখবে। এবং এই আনন্দটা সবাই পেতে জানে না। আই হোপ যে এই আনন্দটা আপনারা আপনাদের জীবনে উদ্যোক্তা হয়ে, সফল হয়ে, চাকরি করে, ব্যবসা করে, সে আনন্দটা আপনারা আপনাদের জীবনে কেউ কেউ হয়তো নিয়েছেন, বা যারা স্বপ্ন দেখছেন এগিয়ে যাবেন তারা নিবেন। অনেক ধন্যবাদ।